আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। এই সিজনে বার্সেলোনার আক্রমণ ভাগ যেন পুরো দল মিলে অংশগ্রহণ করছে, কারণ এই সিজনে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে 12 জন ভিন্ন ভিন্ন গোল স্কোরার রয়েছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে পুরো দল মিলেই এখন গোল স্কোরিংয়ে অবদান রাখছে। এই মৌসুমে বার্সেলোনা গোল করার ক্ষেত্রে শুধুমাত্র দলের তারকা খেলোয়াড়দের উপরই নির্ভর করছে না, বরং দলের 12 জন ভিন্ন ভিন্ন খেলোয়াড় গোল করে আক্রমণ ভাগে তাদের ভার্সেটালিটি প্রমাণ করছেন বার্সেলোনা ক্লাবে। এই মৌসুমে বার্সেলোনার স্ট্রাইকার ফেরান তোরেস 13টি গোল করে দলের গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন। তার এই পারফরমেন্স দেখায় যে তিনি হ্যান্সি ফ্লিকের কৌশলে বর্তমানে প্রধান আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে উঠে এসেছেন। রবার্ট লেভানডোভস্কির চেয়ে তিনি এগিয়ে আছেন এবং দলের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন। অন্যদিকে অভিজ্ঞ রবার্ট লেভানডোভস্কি এবং তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামাল দুজনে 8টি করে গোল করে দলের আক্রমণ ভাগে বড় শক্তি জুগিয়েছেন। এছাড়াও ফার্মিন লোপেজ 7টি গোল করে মিডফিল্ড থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বার্সেলোনা ক্লাবে। এছাড়াও লোনে আসা ইংলিশ প্লেয়ার মার্কাস রাশফোর্ড 6টি গোল করেছেন। অপরদিকে রাফিনা এবং দানি ওলমো দুজনেই 4টি করে গোল করেছেন বার্সেলোনার হয়ে। শুধু এই নামগুলোই নয়, ডিফেন্সের 2-1 প্লেয়ারও গোল স্কোরের তালিকায় উঠে এসেছেন। অবাক করা বিষয় হচ্ছে রক্ষণভাগের খেলোয়াড় জুলস কুন্ডে 3টি গোল করেছেন, রোনাল্ডো আরাউহো 2টি গোল করেছেন, এছাড়াও সেন্টার ব্যাক এরিক গার্সিয়া 1টি গোল করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে দলের ডিফেন্ডাররাও বর্তমানে বার্সেলোনা হয়ে গোল করছেন এবং সেট পিস এবং আক্রমণে ডিফেন্সের অবদান নিশ্চিত করছেন। মাঝমাঠ থেকে পেদ্রি 2টি গোল করেছেন এবং তরুণ খেলোয়াড় রুনি বার্জি 1টি গোল করে আক্রমণ ভাগে নিজেদের অবদান রাখছেন। 12 জন ভিন্ন খেলোয়াড়ের গোল করা প্রমাণ করে যে বার্সেলোনার আক্রমণ ভাগ এখন শুধুমাত্র ফরওয়ার্ডদের নিয়ে নির্ভর নয়, অথবা কোনো একক খেলোয়াড়ের উপরও নির্ভর নয়, বরং পুরো দল মিলেই বার্সেলোনার জয়ে বর্তমানে অবদান রাখতে চাইছে। এটা প্রমাণ করে যে বার্সেলোনা দল বর্তমানে প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং দলের সব খেলোয়াড়ই দলের জয়ে অবদান রাখতে চায়।